আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ নিশ্চয়ই আমাদের সবাইকে ভালো রাখছে। আমরা একটা নতুন টিউটোরিয়াল নিয়ে চলে আসছি। তো এটা হইলো যে আমরা ওই অনেক এখন ইকো ওয়ার্ল্ডে এখন একটা খুব ট্রেন্ড চলতেছে, যেটা হলো জিরো ওয়েস্ট অফ গ্রিন। আমরা আমাদের চারপাশ থেকে যেন জিরো ওয়েস্ট হয়, ওটা নিয়ে ক্যাম্পেইন চলতেছে, যেটা ইউনিসেফে কাজ করতেছে। তো ওইটার কনসেপ্টে আমি একটা থিম ওয়ার্ক করার চেষ্টা করছি, যেটা ইমেজ, টেক্সট এবং কিছু শ্যাডো নিয়ে কাজ করা। তো চলেন আমরা কাজটা শুরু করে আমি কীভাবে করলাম আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথম আমরা চলে যাব হইলো নিউ ফাইল নিব, যেটা আমি পিক্সেল নিচে হইলো 100 উইথ 120 হাইট। এখানে আমরা 72 রেজুলেশন দিতে পারি, সমস্যা নাই। আমরা একটু বাড়ায় দিই, 120 করে দিই। বাকি 8GB ঠিক আছে, গ্রেট। তো আমরা চলে যাই হলো ব্যাকগ্রাউন্ডে। যেটা করছি সেটা হলো এখন আমরা ফিক্স করে নিলাম। এখন আরেকটা লেয়ার নিব, নিচে আসবো, নিচের লেয়ার নিব। এখান থেকে আমার কালারটা সিলেক্ট করাই আছে, আপনারা এখান থেকে যে কোনো কালার পিক করতে পারেন পিক টুল দিয়ে। তো আমরা এখানে একটা সিলেকশনের এরিয়া নিব, নিয়ে আমরা এখান থেকে দেখবো যে কালারটা ঠিক আছে কিনা। ওকে, আমরা এক্স চাপবো, চেপে কন্ট্রোল ব্যাকস্পেস দিয়ে এটাকে ফিল করে দিব। এখন চলে আসেন আমরা কি কি টেক্সট এখানে ইনক্লুড করব। আমরা এটা করতে পারি, আগে আমরা একটা 0 লিখি। জিরোটার কালারটা অবশ্যই সাদা করব। এটা কনফার্ম করতে হবে যে কমপ্লিটলি হোয়াইট থাকতেছে কিনা। জিরোর ফন্ট সাইজটা 250, না 250, আর একটু বড় হবে 1000। চলুন আমরা এটাকে ড্র্যাগ করে নিই, ড্র্যাগ করে ট্রান্সফর্ম করে আমরা পার্সেন্টেজ বাড়িয়ে নিচ্ছি। করলাম, আর একটু ছোট অবশ্য করা যায়, 100% থেকে আমরা এটা 80% করে দিলাম। ওকে, ডান। এখন আমরা ওখানে যেটা করছি, আমরা কিছু লিভকে এটা পেন টুল দিয়ে কাট আউট করে এটা ফ্রন্টে নিয়ে আসছি। তো আমরা গ্রাউন্ডটাকে আরেকটা কপি করে কন্ট্রোল জে দিলে আরেকটা কপি হয়ে যাবে। এটাকে ড্র্যাগ করে উপরে নিয়ে যাই, এই দুটা লেয়ারকে আপাতত অফ করে দিই। তো আমরা যেটা করব সেটা হলো আমরা প্রিভিয়াস ফাইল থেকে লিভসের ফোল্ডারটা কপি করে নিয়ে আসব, কারণ এটা হলো সময় সাশ্রয় করার জন্য, ভিডিও যেন লম্বা না হয়। এটার জন্য আপনারা এটা পেন্টুলের কাজটা করতে হবে। আপনারা যারা পেন্টুলের কাজ এখনও শিখেন নাই, এখানে দেখবেন যে অনেকগুলো মাস্টার ক্লাস আছে পেন্টুলের উপরে, ফটোশপে পেন্টুলের উপর মাস্টার ক্লাসগুলো আছে, ওগুলো একটু করে নেবেন। আর যদি আপনারা মনে করেন যে হ্যাঁ আমাদের একটা ভিডিও বানানো দরকার পেন্টুলের উপরে, তাহলে আমরাও একটা ভিডিও ক্রিয়েট করতে পারি। এটা একটু কমেন্ট সেকশনে জানাবেন, কারণ আপনারা যত বেশি আমাদের সাথে কানেক্ট থাকবেন, আমরা তত উৎসাহিত হব, তত ভালো ভালো কাজ করার ইচ্ছা জাগবে। আপনারা যদি উৎসাহ না দেন, কাজ করার মজাটাই নষ্ট হয়ে যাবে। নিশ্চয়ই আপনারা আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আশা করি আমাদের সাথে থাকবেন।
কারণে আমরা ওই সিঙ্গেল পার্টগুলো যেহেতু আমাদের আগের জায়গা থেকে করা, এই জন্য আমাদের একটু ড্র্যাগ করে জিনিসগুলোকে ফিক্স করতে হচ্ছে। বাকি আপনারা যখন পেন টুল দিয়ে এটাকে কেটে নেবেন তখন খুব ইজি হবে। চলে যাই, মোটামুটি হয়ে গেছে এটা। এখন গ্রাউন্ডগুলোকে অন করে দিই। এই লেয়ারটাকে আমরা একটা লেভেল আপ করে দিব, গ্রাউন্ডটাকে আপ করে দিব, লেভেল আপ করে দিব, এই গ্রাউন্ডটাকে অন করে দিব। হ্যাঁ, এখন যেটা করব আমরা, এখন এটাকে আমরা ফিচারে যাব, ফিচারে গিয়ে স্ট্রোকে যাব। আচ্ছা, একটা কথা বলা ভালো, এই লেয়ারটাকে আমরা একটা ডুপ্লিকেট করে নিই, কন্ট্রোল জে দিয়ে এটাকে আমরা স্ট্রোক এফেক্ট দিলাম কপি রাখার পরে। এখন আমরা যেটা করব সেটা হইল আমরা এই গ্রিন লিফ লেয়ারটাকে এটার সাথে জিরোতে আমরা ক্লিপিং মার্কস করে দেবো। সেক্ষেত্রে যেটা হবে যে ভিতরে জিরোর ভিতরে আমাদের স্ট্রোকের ভিতরে কালারটা চলে গেল। এখন স্ট্রোকটাকে আমরা আর একটু মোটা করে নিতে পারি, একটু মোটা না করলে ভালো লাগবে না, যতটুকু করা যায়। আমরা একটু লিভের সাইজিংগুলো একটু রিচেঞ্জ করা লাগতেছে, একটু ওভারল্যাপিং লাগতেছে। এখন চলে আসি হলো আমরা, এটা হয়ে গেল, এটাকে আমরা একটা গ্রুপে নিয়ে যাব, যেটাকে লিখবো হলো 0%। এটাকে আমরা অফ করে রাখলাম। এখন আমরা চলে যাই হলো টেক্সটে চলে যাই, আমরা বাড়তি লেয়ারগুলোকে ড্র্যাগ ডাউন করে দিব, অফ করে দিব। এখন আমরা টেক্সট টুলে চলে যাব, টেক্সট টুল আমরা লিখব টেক্সট টুলে আসি। এটা নিচে চলে গেছে, এটাকে আমরা ড্র্যাগ করে লিভের উপরে নিয়ে আসবো, ওয়েস্ট। এখন আমরা এটাকে লেখা হয়ে গেছে। এখন ওয়েস্টের ফন্টটা আমরা লিটল বিট বড় করে দিব, যেটা আমরা করতেছিলাম। লিপটাকে ড্র্যাগ করে উপরে তুলে দিলাম, তাহলে আমাদের যে জিনিসটা চাওয়ার ছিল সেটা হয়ে যাবে। এখন ওয়েস্টটাকে আমরা আবার ড্রপ শ্যাডোতে নিয়ে আসবো, ড্রপ শ্যাডোতে যাব, লার্জ করে দেবো লিটল বিট, একটু কালার কমাবো। সেখানে যেটা হয়েছে আমরা জিনিসটাকে আর একটু বড় করতে পারি, বড় করতে হবে। আমরা আরেকটা লেয়ার নেব, ইমেজ যাব, ক্যানভাসে যাব, এখানে 120 জায়গায় 130 করে দিলাম। তাহলে টপ থেকে যদি আমরা এনলার্জ করি, দেখেন একটু বড় হয়েছে। আমরা এইটাকে ধরবো, লেয়ারটাকে কন্ট্রোল টি দিয়ে ধরবো, এখন জাস্টিফিকেশনের প্রয়োজন নেই, অর্থাৎ এটাকে টেনে বড় করে দিলাম। আমরা ওয়েস্ট ফন্টটাকে কন্ট্রোল টি দিয়ে ধরলাম, আমরা
ফেস ওয়াইজ আর একটু বড় করে দিই যেন চোখে আসে সবার। এটাকে আমরা সেন্টার অ্যালাইন করার চেষ্টা করব। আমরা সেন্টার অ্যালাইন করলাম। এখন ওয়েস্টটাকে আরেকটা ড্র্যাগ করে একটা নতুন ফাইলে নিয়ে নিলাম, অথবা কন্ট্রোল জে দিয়ে আমরা নতুন ফাইলে নিতে পারি। এখন আমরা ওটাকে নিয়ে আসলাম, এটাকে একটু ফন্ট ছোট করে দিব 1000। আবার টাইপ টুল সিলেক্ট করলাম, অফ লিখব। অফটাকে এটা আলাদা লেয়ার রাখি। আর আমরা এগুলো গ্রিন GRWN গ্রিন, এটাকে আমরা এখানে অ্যালাইন করি। আবার এটাকে রিসাইজ করার প্রয়োজন মনে হচ্ছে। কালারটা আমরা একটু গ্রিনিশ করে দেবো। এখান থেকে আমরা যে কোনো কালার পিক করতে পারি। গ্রিন। অফটার ফন্টটা আমরা একটু চেঞ্জ করে দেবো, আমরা স্ক্রিপ্ট ফন্ট ব্যবহার করছি। অফের কালারটা আমরা একটু এখান থেকে দেখে নিব, মোটামুটি হয়ে গেছে। এখন আমরা যেটা করব, ওয়েস্টের মধ্যে একটা ড্রপ শ্যাডো আছে, এটাকে আর একটু ডিপ করে এনলার্জ করা যেতে পারে। মোটামুটি বন্ধুরা হয়ে গেছে আমাদের এই কাজটা। তো আমরা এটাকে আমরা যে কোনো ফরম্যাটে চেঞ্জ করে নিতে পারবো। তো এই মোটামুটি ছিল হলো আজকের টিউটোরিয়াল। তো এটা নিয়ে কোনো মন্তব্য থাকলে, কোনো কিছু না বোঝার থাকলে একটু জানাবেন, আমরা ওইটা নিয়ে আবার কাজ করবো ইনশাআল্লাহ।